আমাদেরকে একটি অসাধারণ লাইভ ইভেন্ট উপহার দিয়েছেন ধান্দাবাজ এবং সাবাবাজ ট্রিপল এইচ। তো কী হলো তা এই ভিডিওতে জানানো হবে। ফার্স্ট ম্যাচ ছিল ব্রক লেসনার ভার্সেস জন সিনা, এবং ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করে পল হেইম্যান, যেটা ছিল অবিশ্বাস্য। কারণ ব্রক লেসনারের সাথে ব্রক লেসনার যখন কোম্পানিতে ছিল তার অনেক ঝামেলা ছিল। তো এরপর ম্যাচটি শুরু হয়। ম্যাচটি কী বলো একেবারে জঘন্য রকম হয়েছে, তার কারণ এখানে শুধু আপার হ্যান্ড ব্রক লেসনারকে দেওয়া হয়েছে। ব্রক লেসনার প্রথম থেকে ডমিনেট করে, আর ম্যাচটি বেশিক্ষণ হয়নি, মনে হয় 3-4 মিনিট। যাই হোক, জন সিনা 3টি অ্যাটিটিউড অ্যাডজাস্ট মেরেছিল, কিন্তু ব্রক লেসনার সেখান থেকে কিক আউট করে। এরপর সে 6টা F5 মারে, তারপর জন সিনার পিন হয়ে যায়, আর এখানেই ম্যাচ শেষ। তো জন সিনা ফ্যানদের জন্য তো অনেক কষ্টের ছিল, তার কারণ এবার এত বাজেভাবে যে জন সিনা হারবে তাকে কল্পনাও করতে পারেনি। যাই হোক, আমাদের নয়নের মণি ট্রিপল এইচ এইসব করেছে, ক্লিয়ার করার দেখতে হবে এগুলো কবে জানি দেখি। আকিরা তোজাও জন সিনাকে হারিয়ে দিয়েছে। তো এরপর ছিল মেইন ইভেন্টের কথা বলি। যে ম্যাচটি ছিল ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস কোডি রোডস ফর WWE চ্যাম্পিয়নশিপ, কিন্তু এখানে সারপ্রাইজ কিছুই না। সো কোডি রোডস তার টাইটেল রিটার্ন করে নিয়েছে, আর ড্রুর সাথে কোনো কিছু ভালো হবেই না। ড্রু এভাবেই হারতে থাকবে, কোডি তার টাইটেলটি আবার রিটার্ন করে নিয়েছে। তো আর বেশি কিছু ভালো একটা হয়নি। আর হয়েছিল দি উসোস ভার্সেস ভিশন, যেখানে ভীষণ জয়লাভ করতে, সেখানে স্পেশাল গেস্ট রেফারি ছিল এলিয়ে নাইট, আর স্টিফেনি বেকার নতুন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আর সিএম পঙ্ক এবং এজিলি ভার্সেস বেকি লিঞ্চ অ্যান্ড সেথ রোলিন্সের মধ্যে একটি মিক্সড ট্যাগ টিম ম্যাচ হয়েছিল, যে ম্যাচটি তারা জয়লাভ করেছে। তো এই ছিল রেসেল পালুজা। এখানে তো অনেক সারপ্রাইজ এবং শকিং মোমেন্ট ছিল, যেখানে এলএ নাইট স্পেশাল গেস্ট রেফারি হয়েছিল, তা কেউ কল্পনাই করতে পারেনি। এবং কোডি রোডস তার টাইটেল রিটার্ন করে দেবে, যেটিও কেউ কল্পনাই করতে পারেনি। ট্রিপল এইচ আমাদের খুব সারপ্রাইজ করেছে এবং খুব সুন্দর একটি প্রিমিয়ার লাইভ ইভেন্ট উপহার দিয়েছে। তো এইভাবেই ধান্দা করে যাবে টিকেও গ্রুপ, আর আমরা এভাবেই নিজেদের টাকা খরচ করে এইসব আলতু ফালতু জিনিস দেখতে থাকবো। তো এই ছিল রেসেল পালুজার ভিডিও।